বিশ্ব হিন্দু পরিষদকে বইমেলায় স্টল নয়, বিশ্ব হিন্দু পরিষদ বার্তাকে স্টল দিচ্ছে গিল্ড। 249 নম্বর স্টল পাচ্ছে বিশ্ব হিন্দু বার্তা, জানালেন গিল্ড সেক্রেটারি ত্রিদীপ চট্টোপাধ্যায়। প্রসঙ্গত অনেক রকম বিতর্ক হচ্ছিল যে গিল্ড বিশ্ব হিন্দু পরিষদ বিরোধী, বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দেওয়া হচ্ছে না। এ বিষয়ে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল গিল্ড। গিল্ডের সেক্রেটারি ত্রিদীপ চট্টোপাধ্যায় জানান, আমরা প্রথম থেকে যেটা বলে আসছি, যে জন্য বিশ্ব হিন্দু পরিষদ আমাদের বিরুদ্ধে মামলাও করেছিল এবং সেই মামলা খারিজ হয়ে গিয়েছে। আমরা একটা জায়গাতেই অনড় ছিলাম, আমরা কোনো সংগঠনকে স্টল দেবো না। আমরা ভারতীয় জনবার্তাকে দিয়েছি, বিজেপিকে দিইনি। আমরা তৃণমূল কংগ্রেসকে দিইনি, জাগো বাংলাকে দিয়েছি। আমরা গণশক্তিকে দিয়েছি, সিপিআইএমকে দিইনি। কংগ্রেস বার্তাকে দিয়েছি, কংগ্রেসকে দিইনি। ঠিক সেইভাবে প্রথমেই বলেছিলাম, আপনারা বিশ্ব হিন্দু বার্তা নামে অ্যাপ্লিকেশন জমা দিন। গিল্ডের এই মামলা খারিজ হয়ে যাওয়ার পর আমরা ওনাদের বলি, আপনারা বিশ্ব হিন্দু বার্তা নামে স্টল নিতে পারেন। ওনারা সম্মত হন এবং গতকাল ওদের প্রতিনিধি এসে বিশ্ব হিন্দু পরিষদ বার্তা নামে অ্যাপ্লিকেশন করে গিয়েছেন এবং আমরা সেটা গ্রহণ করি, তাদের ফর্ম দিই। বিশ্ব হিন্দু পরিষদ বার্তাকে অত্যন্ত একটি ভালো জায়গায় 249 নম্বরে স্টল দেওয়া হয়েছে। ত্রিদীপ চট্টোপাধ্যায় এই বিষয়ে কি বলছেন শুনব। অনেক রকম বিতর্ক হচ্ছিল যে গিল্ড বিশ্ব হিন্দু বিরোধী, বিশ্ব হিন্দু পরিষদকে দিচ্ছে না। আমরা প্রথম থেকে যেটা বলে এসেছি, যে জন্য বিশ্ব হিন্দু পরিষদ বিরুদ্ধে আমাদের একটা মামলাও হয়েছিল, আপনারা জানেন, ওরা আমাদের এগেনস্টে একটা মামলাও করেছিলেন এবং মামলা খারিজ হয়ে গেছে গতকাল। কিন্তু আমরা একটা জায়গাতেই এঁটেছিলাম যে আমরা কোনো সংগঠনকে দেব না। আমরা ভারতীয় জনবার্তাকে দিয়েছি, বিজেপিকে দিইনি। আমরা তৃণমূল কংগ্রেসকে দিইনি, জাগো বাংলাকে দিয়েছি। গণশক্তিকে দিয়েছি, সিপিএমকে দিইনি। কংগ্রেস বার্তাকে দিয়েছি, কংগ্রেসকে দিইনি। ঠিক সেইভাবে আমরা প্রথমেই বলেছিলাম যে আপনারা বিশ্ব হিন্দু বার্তা নামে অ্যাপ্লিকেশন দিন চেঞ্জ করে। তো সেটা ওনারা মানে একটা ইগোর লড়াই, যে আমরা এতদিন পেয়ে এসেছি বিশ্ব হিন্দু পরিষদ, কিন্তু এটা তো রেজলিউশন গিল্ড করে। তো গিল্ড একটা অটোনোমাস বডি। আমাদের সঙ্গে মাননীয় মন্ত্রী বা এই পশ্চিমবঙ্গ সরকার সার্বিক সহযোগিতায় থাকেন, কারণ এত বড় একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট সরকারের ডাইরেক্ট সহযোগিতা, প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া করে ওঠা সম্ভব নয়। কিন্তু সরকার পাশে থাকেন, ঘাড়ের উপর থাকেন, এটা আমি যেটা বোঝাতে চাইছি। সুতরাং গিল্ডের এই মামলা খারিজ হয়ে যায়, তারপরে আমরাই ওদের বলি যে আপনারা দয়া করে যদি বিশ্ব হিন্দু বার্তা নামে নিতে পারেন। ওরা সম্মত হন এবং কালকে ওদের প্রতিনিধি এসে বিশ্ব হিন্দু বার্তা নামে অ্যাপ্লিকেশন করেন, আগের অ্যাপ্লিকেশনের কন্টিনিউয়েশন হিসেবে, কারণ অ্যাপ্লিকেশনের ডেট তো পেরিয়ে গেছে, এবং আমরা সেটা অ্যাকসেপ্ট করি, তাদেরকে ফর্ম দিই। আজকে আপনারা শুনে খুশি হবেন, বিশ্ব হিন্দু বার্তাকে আমরা অত্যন্ত একটি ভালো জায়গা, এটা ওনাদের সৌভাগ্য যে একটি স্টলের জায়গা পড়েছিল, সেখানে আমরা দিয়েছি 249 নম্বর স্টল। সেখানে বিশ্ব হিন্দু বার্তা থাকছে, অর্থাৎ গিল্ডের যে আদর্শ সেটা হচ্ছে শতপুষ্প বিকশিত হোক, 100 রকম মতবাদ থাকুক, সবাই আসুন বইমেলায়, কিন্তু এটা রাজনীতির জায়গা না। এই বই পত্রিকা আমাদের মেধা মনন, আমাদের কৌতূহলের জায়গা, নিবারণের জায়গা, জ্ঞানের জায়গা। তো বিশ্ব হিন্দু পরিষদের যে বিশ্ব হিন্দু বার্তা, আপনারা শুনে খুশি হবেন, তারা বইমেলা অংশগ্রহণ করছে। আগে আমাদের এই রেজলিউশন ছিল না। 2012 সালে তখন বিশ্ব হিন্দু পরিষদের এখানে কোনো তেমন অফিসও ছিল না, কিন্তু যখন আমাদেরকে বলেন তখন অনেকেই নিতেন এরকম। তারপরে তো আমরা এটাকে চেঞ্জ করেছি এবছর। এটা এবছর চেঞ্জ হলো 2024-এর 25শে সেপ্টেম্বর রেজলিউশন নিয়ে গিল্ডের সিদ্ধান্ত হয় যে আমরা কোনো সংগঠনকে দেব না, তাদের মুখপত্র বা তাদের পাবলিকেশন ডিভিশনকে দেবো। যেমন ন্যাশনাল বুক এজেন্সি নেয়, আপনি জানেন, গণদাবী নেয়, এসোসিয়েট, এদের প্রত্যেকের পাবলিকেশন আছে। জানি তো প্রশ্ন উঠছে যে এবারে আপনারা রেজলিউশন আনলেন, সবটাই রাজনৈতিক প্রতিহিংসা। আপনারা তাহলে যদি রাজনৈতিক প্রতিহিংসা হয়, কি আপনি এটা একটু বোকা বোকা কথা হয়ে গেল না? তাহলে আমরা বিশ্ব হিন্দু বার্তা নামে একটা 249 নম্বর অত্যন্ত প্রাইম পজিশনের একটা স্টল দিয়েছি, এটা বোধহয় আপনাদের পরে নথি স্বীকার হলো। তাতে মামলা তো আমরা জিতেছি, জেতার পরে আপনাদের মামলা খারিজ হয়ে গেছে। আপনাদেরই বলছি, কারণ আপনারাই লড়ছিলেন, আপনাদের মামলা খারিজ হয়ে গেছে। তারপরে আমরা নিজেদের উদারতা দেখিয়েছি যে কোনো প্রতিহিংসা আমাদের নেই, আমরা গিল্ড সবার জন্য। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্যের একটি প্রতিবেদন আমরা দেখব। অবশেষে সব বিতর্কের অবসান, বিশ্ব হিন্দু পরিষদ বার্তাকে স্টল দেওয়ার সিদ্ধান্ত ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারের।
এই স্টল দেওয়া নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল এবং বিশ্ব হিন্দু পরিষদ যখন আবেদন করেছিল কলকাতা বুক ফেয়ারে স্টল নেওয়ার জন্য, তখন কিন্তু সেই আবেদন গ্রাহ্য হয়নি এবং সেই নিয়ে মামলা কোর্ট পর্যন্ত গেছিল। অবশেষে সেই মামলার নিষ্পত্তি এবং বিশ্ব হিন্দু পরিষদকে স্টল নয়, তার পরিবর্তে স্টল দেওয়া হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ বার্তাকে। এই নিয়ে ত্রিদীপ চট্টোপাধ্যায়, তিনি অর্থাৎ গিল্ডের যিনি সেক্রেটারি, তিনি যেটা জানিয়েছেন, তিনি বলছেন যে তারা কোনো রকম কোনো সংগঠনকে কখনোই স্টল দেন না। তারা বিজেপিকে কখনো স্টল দেননি, তারা কংগ্রেসকে কখনো স্টল দেননি, বা তারা সিপিআইএম কে কখনো স্টল দেননি, এমনকি তারা তৃণমূলকে পর্যন্ত কখনো স্টল দেননি। কারণ তারা যাদেরকে স্টল দিয়েছেন অর্থাৎ তৃণমূলকে দেননি, তারা জাগো বাংলাকে দিয়েছেন, তারা সিপিআইএম কে দেননি, তারা গণশক্তিকে দিয়েছেন। এইভাবেই কোনো সংগঠনকে তারা কখনোই দেননি কোনো রকম স্টল এই আন্তর্জাতিক কলকাতা বুক ফেয়ারে। তার পরিবর্তে তাদের যে পত্রিকা রয়েছে বা তাদের যে বার্তা রয়েছে তাদেরকে স্টল দেওয়া হয়েছে। এক্ষেত্রেও তারা সেটাতেই স্টিক ছিল এবং তারা বলেছিল যে বিশ্ব হিন্দু পরিষদকে কোনো রকম কোনো স্টল দেওয়া হবে না। এরপর যেটা তিনি জানাচ্ছেন যে দুদিন আগে এইখানে তাদের অর্থাৎ তাদের কাছে বিশ্ব হিন্দু পরিষদ বার্তার তরফ থেকে একটি আবেদনপত্র জমা পড়েছে। কোর্টে যে মামলা ছিল সেই মামলার কোর্টের বাইরে নিষ্পত্তি হওয়ার পর আবেদন জমা পড়েছে এবং তারা সেই আবেদন কিন্তু ইতিমধ্যেই গ্রহণ করেছেন এবং 249 নম্বর স্টল অর্থাৎ এবছর আন্তর্জাতিক কলকাতা বুক ফেয়ারের 249 নম্বর যে স্টল, সেই স্টলটি কিন্তু দেওয়া হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ বার্তাকে। অর্থাৎ যে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল যে কলকাতা বুক ফেয়ার বা অর্থাৎ গিল্ড তারা বিশ্ব হিন্দু পরিষদ বিরোধী, এই যে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল সেই বিতর্কের কিন্তু অবসান। কারণ গিল্ডের পক্ষ থেকে গিল্ডের সেক্রেটারি তিনি কিন্তু জানিয়ে দিচ্ছেন, ত্রিদীপ চট্টোপাধ্যায়, তিনি কিন্তু এটা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন যে তারা কখনোই কোনো সংগঠনকে দেননি, তারা সিপিআইএম কে কখনোই দেননি, তারা দিয়েছিলেন গণশক্তিকে, তারা তৃণমূলকে কখনোই কোনোদিন দেননি, তারা দিয়েছেন জাগো বাংলাকে। এইভাবেই তারাও বিশ্ব হিন্দু পরিষদকে কখনোই কোনো স্টল দেবেন না। তার পরিবর্তে তারা কিন্তু স্টল দিচ্ছেন অর্থাৎ 249 নম্বর যে স্টল, সেই স্টলটি কিন্তু এবার দেওয়া হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ বার্তাকে। অর্থাৎ স্বাভাবিকভাবে বলা যেতেই পারে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল সেই বিতর্কের কিন্তু অবসান। আমরা জানি শনিবার দিন এই যে বইমেলা প্রাঙ্গণ, যেটা সল্টলেকের, যেখানে বছর বইমেলা হচ্ছে, যেটা মুখ্যমন্ত্রী এই প্রাঙ্গণের নামকরণ করেছিলেন, সেই বইমেলা প্রাঙ্গণে কিন্তু গতকাল পরিদর্শনে আসেন। সেখানে ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। পুরো মেলা প্রাঙ্গণ পরিদর্শন করা হয় এবং পরিদর্শন করার পর কিন্তু এই বিষয়ে ত্রিদীপ চট্টোপাধ্যায়কে যখন জিজ্ঞাসা করা হয় যে বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দেওয়ার বিষয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তখন তিনি কিন্তু সাংবাদিকদের উদ্দেশ্যে এটাই জানিয়ে দিয়েছেন যে বিশ্ব হিন্দু পরিষদকে কোনো স্টল নয়, তবে বিশ্ব হিন্দু পরিষদ বার্তাকে কিন্তু এবছর স্টল দেওয়া হচ্ছে। অর্থাৎ 249 নম্বর যে স্টল এবছর বুক ফেয়ারে থাকবে, সেই স্টলটি কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ বার্তা তাদেরকে দেওয়া হয়েছে এবং তারাই কিন্তু সেই স্টলটা ব্যবহার করতে পারবে। এবং এক্ষেত্রে ত্রিদীপ চট্টোপাধ্যায় তিনি কিন্তু বলছেন যে তারা বিশ্ব হিন্দু পরিষদ বিরোধী, এই যে একটা বিতর্ক তৈরি হয়েছিল তাদের এই সিদ্ধান্তের পর বা এই ঘোষণার পর, আর এইরকম কোনো বিতর্ক থাকবে না। এরকম বিতর্কের অবসান অবশ্যই হবে, কারণ তারা কোনোদিনই কোনো সংগঠনকে কখনোই কোনো স্টল দেননি, তাই এক্ষেত্রেও তারা দেননি। তবে যেহেতু বিশ্ব হিন্দু পরিষদ বার্তা এবার আবেদন করেছেন, তাই তাদেরকে তারা স্টল দিচ্ছেন এবং 249 নম্বর স্টলে এবছর কলকাতা বুক ফেয়ারে কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ বার্তাকেই দেখা যাবে। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।